একদিকে বিশ্বমঞ্চে ভারতের জয় জয়কার, অন্যদিকে প্রতিবেশীদের কূটনৈতিক দেউলিয়াপনা। যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইউরোপের দেশগুলো প্রোটোকল ভেঙে বুকে টেনে নিচ্ছে, ঠিক তখনই দিল্লির মাটিতে পা রাখতে গিয়ে মুখ পুড়ল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উপদেষ্টা জাহিদুর রহমানের। তাকে দিল্লিতে ঢুকতেই দিল না ভারত সরকার। এই নিয়ে ওপার বাংলায় এখন কান্নাকাটি আর ভারত বিরোধী বাজারের হাওয়া গরম করার চেষ্টা চলছে। কিন্তু কেন এই বৈপরীত্য? কে এই জাহিদুর? আর ভারত কেন তাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেরত পাঠালো? আজ মুখোশ খুলব সেই সব সত্যের। প্রধানমন্ত্রী মোদী এখন 5 দিনের ইউরোপ সফরে, সামনেই G7 বৈঠক। তার আগে ফ্রান্স থেকে স্লোভাকিয়া সব দেশের রাষ্ট্রপ্রধানরা প্রোটোকল ভেঙে মোদীকে বরণ করছেন। মোদীজি ঘড়ির কাঁটা ধরে চলেন, দেশের জন্য কাজ করেন। তিনি ডক্টর ইউনূসের মতো লটবহর নিয়ে বিদেশে বেড়াতে চান না। মনে পড়ে এই জাহিদুর রহমান একসময় ইউনূসের কত তারিফ করত, বলতো ইউনূস নাকি মোদীর চোখে চোখ রেখে কথা বলে। অথচ বাস্তবতাটা কি? ইউনূস দেশের কোটি কোটি টাকা খরচা করে বিদেশে যেতেন কোনো ছোট শহরের মেয়রের সাথে একটা ফটো তোলার জন্য। আজকাল তো শোনা যাচ্ছে প্যারিসের রাস্তায় রাস্তায় ঘুরছেন তিনি, যদি কেউ ডেকে দুটো কথা বলে। নিজের দেশের মানুষকে জালিয়াত বলা ইউনূসকে নিয়ে এই জাহিদুর কতই না লাফালাফি করত। এই জাহিদুর রহমান আসলে কে? সে একটা ইউটিউব চ্যানেল চালাতো, সাংবাদিকতার মুখোশ পরে দিনরাত ভারতের বিরুদ্ধে চরম উস্কানিমূলক বিষ ছড়াতো সে। তার ভারত বিদ্বেষ এতই নোংরা পর্যায়ে পৌঁছেছিল যে ভারত সরকার তার চ্যানেলটি বন্ধ করতে বা ব্যান করতে বাধ্য হয়। ভদ্রতার খাতিরে বা সাংবাদিকতার নীতি মেনে কোনো দেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে ইতর বা ফাজিল বলা উচিত নয়। কিন্তু এই জাহিদুর গোটা ভারতকে বারবার এক ভাষায় আক্রমণ করেছে। এবার আপনাদের দেখায় জাহিদুরের সেই চরম ঔদ্ধত্য আর কুকথার কিছু নমুনা। ভারত পাকিস্তান শান্ত হয়েছে, তাদের মধ্যে একটা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আর বিশেষ করে এই ধরনের সীমিত সংঘর্ষে বিজয় দাবি করা তো খুবই স্বাভাবিক ব্যাপার, দুপক্ষই বিজয় দাবি করছে। কিন্তু আমরা যদি বলি আসলে পরাস্ত কে হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারত এবং মোদি পরাজিত হয়েছে। দেখুন কি বুদ্ধির দৌড়। আবারও দেখুন, ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ কনসার্ন জানিয়েছে যে ভারত লিস্ট কোনো রাইট রাখে কিনা যে তার নিজের দেশের সংখ্যালঘু, সব সংখ্যালঘু, শুধু মুসলিম না, মুসলিম, খ্রিস্টান এবং যারা টেকনিক্যালি হিন্দু সেই রকম মানুষ, দলিতদের ওপরে যে নিপীড়ন চালায়, সেই ভারত আবার আরেক দেশের সংখ্যালঘু নিয়ে কথা বলে। এরপর কি বলবেন? পচা ডিম ছাড়া আর কি প্রাপ্য এই ইতরটা? ভারতের ছ্যাঁচড়ামি আছে। ভারত একটা ছ্যাঁচড় দেশ, শব্দগুলো ছ্যাঁচড়ামি বলাই ভালো, কথ্য শব্দ হলেও খুব ভালোভাবে এটাকে পোর্ট্রে করতে পারে। এটা করতে দিচ্ছেন না, এটা করছেন না। মানে ভারতের ছ্যাঁচড়ামি আছে। ভারত একটা ছ্যাঁচড় দেশ, শব্দগুলো ছ্যাঁচড়ামি বলাই ভালো, কথ্য শব্দ হলেও খুব ভালোভাবে এটাকে পোর্ট্রে করতে পারে। কি বুঝলেন? কাকে দিয়েছেন রাজার পাট তারেক সাহেব? দেখুন তো, এই সব কথা বলার পর কতটা নির্লজ্জ হলে এই লোকটা ভারতে আসতে চায়, এটাও শুনুন। প্রয়োজন আসলে ডিটারমাইন করে কারোর সাথে সম্পর্ক কি হবে। ভারত আজও সেই জিনিসটা বোঝে নাই, এবং এই যে ইগো ধরে রাখা, মানে একটা, আমরা যখন বেড়ে উঠি বয়সে আস্তে আস্তে আমাদের ব্যক্তিরও ইগো কমে যায়, স্কুলের বাচ্চাদের মতো। ভারত স্কুলের বাচ্চাদের মতো করছে, এবং এটা করতে করতে কি হয়েছে আমরা তো দেখলাম। কোনো একটা দেশ এখন তার পক্ষে আর নেই। বাংলাদেশও তার পক্ষে কখনোই ছিল না, অন্তত একটা রেজিম ছিল তার পক্ষে যাকে দিয়ে সে যাতা করাতে পারত। ওটা পতনের পর তাদের বাস্তবতার মাটিতে নেমে আসা দরকার ছিল। তাদের পররাষ্ট্রনীতি রিএভ্যালুয়েট করার কথা ছিল, রিঅ্যালাইন করার কথা ছিল আমাদের সাথে। দে ডিড নাথিং। এখনও তৃতীয় শ্রেণীর ইগো নিয়ে চলছে, যেটাতে তাদের ক্ষতি ছাড়া ভালো কিছু হবে। ভারতের পা চেটে ক্ষমতায় যাওয়া তো দূরেই থাকুক, ক্ষমতায় যদি যায় গিয়ে চাটতে থাকে, সে ক্ষমতাচ্যুত হবে। যাকে বলে গায়ে মানে না আপনি মোড়ল, বা একটা আস্ত বাঁচায়। জাস্ট কিছু বলার নেই, এই লোকটাকে নিয়ে আলোচনা করা মানেই সময় নষ্ট। সে হয়তো কারোর হয়ে ভাড়া খাটে, আর সেখানে নিজের চাকরি বজায় রাখতে বেশি বেশি ফালতু কথা বলে। একেই বলে ইতরতা। গোটা ভারতকে যে লোকটা দিনরাত গালমন্দ করে, যে কতটা নির্লজ্জ হলে কোনো বৈধ পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে ঢোকার ধৃষ্টতা দেখায়, একে তো পচা ডিম ছোড়া উচিত ছিল।
আমেরিকায় গিয়ে ইউনুসের লোকেরা তো ডিম থেরাপি খেয়েই এসেছে, এই জাহেদুর স্রেফ ভাগ্যের জোরে বেঁচে গেছে। এবার আসি আসল আইনি প্রশ্নে। জাহেদুর রহমান নাকি সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদার মানুষ, অথচ তিনি দিল্লির বিমানবন্দরে এলেন কোন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বা কূটনৈতিক ভিসা ছাড়াই? এটা কি মগের মুলুক? ভারতের নিরাপত্তা ও প্রোটোকল ব্যবস্থা অত্যন্ত কড়া। ভারত সরকার স্রেফ নিজের দেশের নিয়ম মেনেছে, এই বাচালকে দেশের মাটিতে পা রাখতে দেয়নি। এখানে কোনো বড় প্রশ্ন উঠছে, বাংলাদেশের পররাষ্ট্র দফতর কি ইচ্ছে করেই জাহিদুরকে বেইজ্জত করার জন্য ভাবে পাঠিয়েছিলেন, নাকি এটা তাদের অপদার্থতা? জাহিদুর এখন নিজের অযোগ্যতা ঢাকতে ভারতকে দোষ দিচ্ছে, কিন্তু এভাবে আন্তর্জাতিক কূটনীতি চলে না। আর এই কারণেই নির্বাচিত হওয়ার পর বেশ কয়েক মাস কেটে গেলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক সাহেব এখন অন্য কোনো দেশে যাওয়ার আমন্ত্রণ বা জায়গা খুঁজে পাচ্ছেন না। যার উপদেষ্টা এমন অপদার্থ আর বাচাল, তার সরকারের এই হাল হওয়াটাই স্বাভাবিক। নিজের পায়ে কুড়ুল মেরে এখন দিল্লির ওপর দোষ চাপানো বন্ধ করুন ওপারের বাংলার স্বঘোষিত মোড়লরা। আপনার কি মনে হয়, এই বাচাল ভারত বিদ্বেষী উপদেষ্টাকে ফেরত পাঠিয়ে ভারত কি কোনো ভুল করেছে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, এবং সমসাময়িক ভূ রাজনীতির এরকম ধারালো বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।